জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব এক গভীর রহস্যময় ঘটনা। বন্ধুরা, ভগবান শ্রীরাম কিভাবে এই পৃথিবী ত্যাগ করেছিলেন। অনেকেই মনে করেন ভগবানদের মৃত্যু হয় না, কিন্তু সত্যটা আলাদা। রামের জীবনের শেষ অধ্যায় রামায়ণ অনুযায়ী ভগবান রাম ছিলেন ভগবান বিষ্ণুর অবতার। যখন তিনি এই পৃথিবীতে তার সব দায়িত্ব সম্পন্ন করে, তখন তার ফিরে যাওয়ার সময় এসে যায়। একদিন যমরাজ একজন ঋষির রূপ ধরে রামের কাছে আসেন। তিনি একটি শর্ত রাখেন, যখন তিনি রামের সাথে কথা বলবেন, তখন কেউ যেন তাদের কথোপকথন ভঙ্গ না করে। আজ যদি কেউ বাধা দেয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সময় রামের ছোট ভাই লক্ষ্মণ পাহারাচ্ছিলেন। হঠাৎ এক মহান ঋষি দুর্বাসা এসে রামের সাথে দেখা করতে চান। লক্ষ্মণ জানতেন, যদি তিনি ঋষিকে আটকান তাহলে অভিশাপ আসবে, আর যদি ঢুকতে দেন তাহলে রামের দেওয়া শর্ত ভঙ্গ হবে। শেষে তিনি নিজের প্রাণের কথা না ভেবে রামের কাছে প্রবেশের অনুমতি দেন। শর্ত ভঙ্গ করার কারণে রাম অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্মণকে দণ্ড দিতে বাধ্য হন। লক্ষ্মণ বুঝতে পারেন তার জীবনের শেষ সময় এসে গেছে। তিনি সূর্য নদীর তীরে গিয়ে যোগ বলে নিজের দেহ ত্যাগ করেন। লক্ষ্মণের মৃত্যু রামকে ভেঙে দেয়। এরপর রাম বুঝতে পারেন তারও সময় এসে গেছে। তিনি অযোধ্যার প্রজাদের নিয়ে সূর্য নদীর দিকে যান। সেখানে তিনি জলে প্রবেশ করেন, আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। রাম তার আসল রূপে ফিরে যান, ভগবান বিষ্ণুর রূপে। এইভাবে ভগবান রামের অবতার শেষ হয়। এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা ছিল মহাপ্রস্থান, অর্থাৎ নিজের ইচ্ছায় পৃথিবী ত্যাগ করা। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় ত্যাগ, ধর্ম ও দায়িত্ব জীবনের আসল সত্য। শ্রীরাম এবং লক্ষ্মণ শুধু ভাই ছিলেন না, তাদের সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক। কেন বলা হয় এক আত্মা? কারণ রাম ছিলেন ভগবান বিষ্ণু অবতার, আর লক্ষ্মণ ছিলেন অনন্ত সেবা শক্তি, যাকে বলা হয় শেষনাগ। রাম যেখানে গেছেন, লক্ষ্মণ সেখানে থেকেছেন। বনবাস, যুদ্ধকষ্ট, সব জায়গায় ছায়ার মতো পাশে ছিলেন। লক্ষ্মণ নিজের জীবন, সুখ সব কিছু ত্যাগ করে শুধু রামের সেবা করেছেন। লক্ষ্মণ যখন দেহ ত্যাগ করেন, তারপরও রামও এই পৃথিবী ছেড়ে চলে যান। এটাই দেখায় তাদের আত্মা কতটা একত্র ছিল। সহজভাবে এটা বুঝলে রাম হলেন প্রভু ঈশ্বর, আর লক্ষ্মণ হলেন ভক্ত সেবক। কিন্তু তাদের সম্পর্ক এমন যেন একই আত্মার দুই রূপ। রাম লক্ষ্মণ এক আত্মা, মানে তারা আলাদা শরীরে থাকলেও তাদের চিন্তা, ভালোবাসা, ধর্ম এক ছিল। বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর কমেন্টে লিখুন জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হয়ে যাবে কোনো একটা নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।